হ্যাঁ অভিকদা, তুমি যে লোকেশনটা পাঠিয়েছিলে আমি চলে এসেছি। আমি 10 থেকে 20 মিনিট নেবো, হার্ড বেশিক্ষণ নেবো না, বিশ্বাস করো। আমি জাস্ট গানটা শুনিয়েই তোমায় চলে আসবো। আরে আমি তো বাড়িতে নেই, আমি তো বেরিয়ে গেছি রে। ওকে ওকে, হ্যাঁ। আর দেখছো না বারবার কল কেটে দিচ্ছি, বুঝতে পারছো না বিজি আছি? যদি এতই কাজ নিয়ে ব্যস্ত থাকো তাহলে ভালোবেসেছিলে কেন? আমি তো প্রথম থেকেই ক্লিয়ার ছিলাম বলো, যে আই উইল ফলো মাই প্যাশন। এখন এত বছর পরে এগুলো বলার তো কোনো মানে হয় না। যাও, তোমার বাবার পছন্দ করা ছেলের সঙ্গে চলে যাও, ডাক্তার পেয়ে যাবে, ব্যাংকার পেয়ে যাবে। প্লিজ গো অ্যাহেড, বেস্ট উইশেস টু ইউ। এক্সকিউজ মি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কাউন্টার হবে? শিওর। থ্যাংক ইউ। অভ্যাস নেই নাকি? ছেড়ে দিয়েছিলাম 2 বছর হলো। তা ধরলেন কেন? মাঝে মধ্যে জীবনের যন্ত্রণাগুলোকে ধোয়ার মাধ্যমে বের করে দিতে হয়। সিঙ্গার নাকি? ওরকমই একটা কিছু। ইফ ইউ ডোন্ট মাইন্ড একটু বাজাতে পারি? নিন না, বেশ বাজান তো। ওই কলেজে ফাইনাল ইয়ারে ছাড়তে হলো। চাকরির প্রেশার নাকি? ওই আর কি। You have a stable job, buddy. At least the society is not against you. মেবি, বাট এই জবটা আমার মধ্যের আমিটাকেই কেড়ে নিয়েছে। এই আমার আমিটা আমার মধ্যেও কি আর আছে গো? বাট আই উইশ আমিও তোমার মতো গানটা নিয়ে এগোতে পারতাম।